হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাবস্ক্রাইব বন্ধুরা অনেকেই 12টা জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে জানতে চেয়েছে, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে। আজ তারই ফুল ডিটেলস বলবো তোমাদেরকে। চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, আমি তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলবো না, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারো পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে। চলো লেটস গো। শ্রী সোমনাথ মন্দির, এটি গুজরাটের প্রভাস পাটনের সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। হিরণ, সরস্বতী ও কপিলা নদীর ত্রিবেণী সঙ্গমে শ্রী সোমনাথ মন্দির অবস্থিত। শ্রী মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে কৃষ্ণাঞ্জলিতে শৈল পর্বতে শ্রী মল্লিকার্জুন শিব মন্দিরটি অবস্থিত। কথিত আছে আজও শিব ও মাতা পার্বতী এখানে বিরাজ করেন, প্রত্যহ বিরাজ করেন। শ্রী মহাকালেশ্বর মন্দির, এটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর পাড়ে অবস্থিত। এটি একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ। শ্রী ওঙ্কারেশ্বর মন্দির, মধ্যপ্রদেশের খান্ডবাতে নর্মদা নদী তীরবর্তী অঞ্চলে শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরটি অবস্থিত। এর গর্ভগৃহে 7টি স্তম্ভ আছে। শ্রী কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ডের হিমালয় পর্বতের কেদার শৃঙ্গের পাদদেশে শ্রী কেদারনাথ মন্দিরটি অবস্থিত। 13,000 ফিট উচ্চতায় মন্দাকিনী ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে কেদারনাথ মন্দির অবস্থিত। শ্রী ভীমেশ্বর মন্দির, মহারাষ্ট্রের নাসিকে ভীম নদীর পাড়ে শ্রী ভীমেশ্বর শিব মন্দিরটি অবস্থিত। পুনা থেকে 125 কিলোমিটার দূরে এটি অবস্থিত। কথিত আছে মহারাজ শিবাজি দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়। উনি এখানে প্রত্যহ শিবলিঙ্গ দর্শন করতে আসতেন। 250 সিঁড়ি পার হয়ে এই মন্দির দর্শন করতে হয়। তাহলে চিন্তা করো, শিবাজি মহারাজ প্রতিদিন 250 সিঁড়ি পার হয়ে দর্শন করতেন। শ্রী বিশ্বেশ্বর শিব মন্দির, এটা খুবই প্রচলিত এবং সকলেরই প্রায় জানা। সবাই আমরা নাম শুনে থাকি এবং সবাই কম বেশি আমরা গেছি। শ্রী কাশী বিশ্বনাথ মন্দির, বিশ্বেশ্বর, উত্তরপ্রদেশের বারাণসীতে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সকলের প্রিয় প্রচলিত একটি মন্দির। শ্রী বৈদ্যনাথ মন্দির, এটিও খুব একটি প্রচলিত একটি মন্দির। আমরা প্রায় সবাই জানি, সবাই গেছি। যারা যারা গোয়া গেছো তারা ওই মন্দিরটি অনেকে দর্শন করে আসো প্রায়। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা বিখ্যাত মন্দির। এই মন্দিরটি বিহারের যোশীডিতে অবস্থিত, সবাই জানো। শ্রী নাগেশ্বর মন্দির, গুজরাটের দ্বারকার কাছে শ্রী নাগেশ্বর শিব মন্দিরটি অবস্থিত। বলা হয় এই জ্যোতির্লিঙ্গ ভক্তিসহ দর্শন করলে সর্ব পাপ ক্ষয় হয়। এই মন্দিরের সামনে 80 ফিট উঁচু ও 25 ফিট চওড়া ভগবান শিবের পদ্মাসন মূর্তি আছে। এই মন্দিরে অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়। শ্রী ত্রম্বকেশ্বর মন্দির, গুজরাটের নাসিকে এই মন্দির অবস্থিত। গুজরাটের নাসিকের 7 কিলোমিটার দূরে পঞ্চবটিতে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দির পূর্বাভিমুখী, গর্ভগৃহ 3 থেকে 4 ফিট নিচে অবস্থিত। এই মন্দিরের আগে একটি স্নানকুণ্ড আছে। কুম্ভ মেলায় ভক্তগণ ভক্তি সহকারে এখানে স্নান করে থাকেন। বেশ কিছু মানুষ এই মন্দিরটিকে পঞ্চবটি মন্দির বলে থাকেন। এখন যে মন্দিরটির কথা আমি তোমাদের বলবো, এই মন্দিরটির 2টো নাম আমি শুনছি বা শুনে এসেছি। এই মন্দিরটির নাম হচ্ছে ঘুষমেশ্বর অথবা ঘুষণেশ্বর। এটি মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের দৌলতাবাদ থেকে 11 কিলোমিটার দূরে বেরুল গ্রামে এই ঘুষণেশ্বর শিব মন্দির অবস্থিত। এই মন্দিরের গর্ভগৃহ 17 ফিট উচ্চতা। 17 ফিট উচ্চতায় আমাদের এই ঘুষণেশ্বর মন্দিরটি অবস্থিত। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 11তম মন্দির এবং খুব জনপ্রিয় একটি মন্দির মহারাষ্ট্রে। এখন দ্বাদশ অর্থাৎ শেষ মন্দিরটি হচ্ছে শ্রী রামেশ্বরম মন্দির। এই মন্দির 4 যুগের এক যুগের ধাম, সম্ভবত 3টা যুগেরই ধাম। সঠিক কোনটা তোমরা কমেন্টে জানাবে। তো এই মন্দির তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তামিলনাড়ুর রামেশ্বর দ্বীপে শ্রী রামেশ্বরম শিব মন্দিরটি অবস্থিত। এটি রাধানাথ মন্দির নামেও খ্যাত। তো বলা হয় শ্রীরাম দ্বারা শিবলিঙ্গ পূজা করে রামনাথ স্বামী শিবজিকে স্থাপিত করেন। এই মন্দিরে খুব অর্থ সম্পত্তি এবং ধনশালী মন্দির।
ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হতেই পারে। আমি যতটুকু জানি তোমাদের কাছে শেয়ার করলাম। কোনটা সঠিক তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যারা জানে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ, টাটা।